হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকের কিন্তু ব্লগটা একদম শর্ট হতে চলেছে, তো স্কিপ না করে দেখতে থাকো। রাজরানী থেকে চাকরানি হয়েছি আজ আবার তার 3 বছর পূরণ হলো। এই যে সকাল সকাল দেখছো তো ডিউটি শুরু হয়ে গেছে। আরে আরে সিরিয়াসলি নিচ্ছ নাকি? মজা করে বললাম। আমার বাড়িতে আমাকে চাকরানি করার মতো কেউ নেই। আমার বাড়ির কাজ আমি করলে করা হবে, না করলেও করা হবে, সেগুলো প্রিয়াঙ্কাদি করে নেয়। তো সব কাজ আমি নিজের ইচ্ছাতেই করি। আজকে আবার এই বাড়ির রাজামশাই ঠিক করেছি না এই চাকরানিকে নিয়ে ঘুরতে বেরোবেন। তো যাই হোক, আমার আজকে একদমই ঘুরতে যাওয়ার ইচ্ছা নেই, কিন্তু কী করব, উনি না গেলে খুবই রাগ করছেন। তারপর এদিকে আমি চা নিয়ে বসে পড়েছি। সকাল সকাল ঠিক চা না খেলে জমে না, বিশেষ করে উইন্টারে। তারপর এই যে আমরা বেরিয়ে পড়েছি ব্যারাকপুরের উদ্দেশ্যে। এদিকে দেখো ম্যাডামের তো খুব মজা, বাড়িতে খুবই কান্নাকাটি করছিল, কিন্তু যখন থেকে অটোতে উঠেছে ওর মজার শেষ নেই। এদিকে ম্যাডামের পাপার অবস্থা দেখো, তিনি আবার প্ল্যানিং করে আজকে আবার তার কাজ পড়ে গেছে সকাল সকাল। আজকে আমি বললাম তোমার প্ল্যানিং করার তো কোনো দরকার ছিল না যখন তোমার কাজই ছিল। তো যাই হোক, দোষটা হচ্ছিল না, আজকে হঠাৎই ওর একটা কাজ পড়ে গেছে, সেটা এতটাই ইম্পর্টেন্ট যে ওকে করে আসতে হতো। তো সেটা করতে গিয়েও লেট হয়ে গেছে, তাই ও ডিরেক্ট নীলগঞ্জ চলে এসেছে। আমরা বাড়ি থেকে স্কুটি করে নীলগঞ্জ পর্যন্ত এসেছি, আর ও ওখান থেকে আমাদের সঙ্গে জয়েন করেছে। তারপর এখানে আমরা এই যে দেখতেই পাচ্ছ লম্বা লাইন, দাদা বৌদির সামনে লাইনে দাঁড়িয়ে আছি। ভিড়, আরে বিভৎস ভিড়, মানে সবসময় কি এখানে ভিড় থাকে? তো যাই হোক, আমরা প্রথমে ভেবেছিলাম ঘুরবো তারপর খাওয়া দাওয়া করবো, যেহেতু রাজার ফিরতে অনেকটাই লেট হয়ে গেছে। আমরা এখানে পৌঁছেছি প্রায় এখন 3টে বাজে, তো ওই জন্য আমরা ভাবলাম আগে খাওয়া দাওয়া করে নিই তারপর ঘুরবো। তারপর এখানে আমরা একটু ফটো তুলে নিচ্ছিলাম। তারপর প্রিয়াঙ্কা এখানে দেখছিল কী কী অর্ডার করা যায়। তো এখন যেহেতু স্টার্টার খাওয়ার টাইম নেই, তো ভাবছিলাম ডিরেক্ট মেন কোর্সে চলে যাই। তবুও ফিশ ফ্রাই আর চিংড়ি কাবাব অর্ডার করেছিল। ফিশ ফ্রাইটা বিশেষ করে আমার জন্য, আমি ভীষণ ফিশ ফ্রাই খেতে ভালোবাসি। তো তারপর এখানে আমরা একটু সেলফি তুলে নিচ্ছিলাম। কি আর করবো বলো, এত ভিড়, খাবার আসছিলই না, তো ওই জন্য বসে বসে সেলফি তুলছিলাম। আর এই দিকে দেখো ম্যাডামের কাণ্ড, ওইদিকে বার্থডে সেলিব্রেট হচ্ছিল, তো এখানে হ্যাপি বার্থডে একটা মিউজিক চলছিল, তো সেটা শুনে ও হাততালি দেওয়া স্টার্ট করে দিয়েছে। তারপর বহু অপেক্ষার পর চলে এলো আমার ফিশ ফ্রাই। তো সত্যি কি বলবো, ভীষণই সুন্দর ছিল ফিশ ফ্রাইটা খেতে, দেখে বুঝতে পারছো। তারপর এই যে আমাদের ম্যাডামের পছন্দ, মানে প্রিয়াঙ্কাদির পছন্দের চিংড়ি কাবাব চলে এসেছিলো। তো চলো, এটা এখন সার্ভ করে নিয়েছি, তো এবার আমি খাবো, খেয়ে বলছি তোমাদের সঙ্গে কেমন। এইদিকে আবার আমার ইনু ম্যাডাম দেখো ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে মুখে দিয়ে বসে আছে। আসলে এই ফ্রেঞ্চ ফ্রাইগুলোই তো না সল্ট ছিল না, তো ওই জন্য ওর খেতে ভালো লাগছে না, ও কোনো টেস্টই পাচ্ছে না, ভাবছে এটা আমাকে কী দিল খেতে। তো ওই জন্য কোনো রিয়াকশান নেই, মুখে নিয়ে বসে আছে। তারপর এইদিকে দেখো চলে এসছে আমাদের গরম গরম মাটন বিরিয়ানি। মানে এটা আমাদের ছিল না, রাজার ছিল, আর আমাদের জন্য এই যে স্পেশাল চিকেন বিরিয়ানি। আমি মাটন খাই না যেহেতু, সেহেতু আমাদের জন্য চিকেন বিরিয়ানি। কাবাবটা জাস্ট ওয়াও ছিল, তোমরা আসলে কিন্তু অবশ্যই ট্রাই করো। এখন দেখা যাক বিরিয়ানিটা কেমন। এখানে দেখতেই পাচ্ছ আমার ফেসের রিয়াকশানটা দেখে তোমরা একটু হলেও বুঝতে পারছো যে আসলে এই বিরিয়ানিটা কেমন ছিল। এতটা জঘন্য ছিল কি বলবো, মানে পুরো রাইসটাই ছিল কাদা কাদা, একদম কাদা কাদা রাইস দিয়েছিল। তবে রাজার মাটন বিরিয়ানিটার রাইসটা কিন্তু এরকম ছিল না, ওটা প্রচুর ঝরঝরে ছিল, মানে ওটা খুবই সুন্দর ছিল মাটন বিরিয়ানিটা। আমাদের ভাগ্যটাই খারাপ, আমাদের বিরিয়ানিটা একদমই কাদা কাদা ছিল, তো খাওয়া যাচ্ছিল না যেহেতু, সেহেতু রাজা আবার একটা আলুর বিরিয়ানি অর্ডার করেছিল। তো মানে মিক্সড করে যেহেতু ভাতগুলো তাহলে খাওয়া যাবে আর কি। তো এই বিরিয়ানিটা একদম পারফেক্ট ছিল। দাদা বৌদিতে আমরা আগেও এসেছি, তো এতটা বাজে এক্সপিরিয়েন্স হয়নি, এবারে এসে যতটা বাজে এক্সপিরিয়েন্স হলো। মানে রাইসের কোয়ান্টিটিটাও একদমই কম ছিল, দাম অনুযায়ী একেবারেই কম। তো দেখো এই যে চলে এসছে আমাদের বিল, তো চলো বিল টিল পে করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তারপর এখানে দেখো এরা দুই ভাই বোন কী বলা বলি করছিল, আমার নামে হাসাহাসি করছিলাম, কিন্তু ভীষণ রেগে যাচ্ছিলাম। সারাক্ষণ এরকম আমার পিছন লাগে, মানে প্রিয়াঙ্কা দি এরকমটা করে না, রাজাই বেশি এরকমটা করে। তো যাই হোক, প্রিয়াঙ্কা দি ওর দলে জয়েন করেছে দেখি, তো রাগটা করে আর কি করবো, তো আমি রেগে যাচ্ছিলাম বলে বললো চলো তাহলে তোমাকে একটু পার্ক থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তো এখন আমরা যাচ্ছি মঙ্গল পাণ্ডে। দেখো ব্যারাকপুরের রাস্তাঘাটগুলো কত সুন্দর, আমার ভীষণ ভালো লাগে, মানে মনে হয় যদি বাড়িটা আমার এই সাইডে হতো আমি প্রত্যেক দিন এখানে চলে আসতাম। তো কী আর করা যাবে, আমার বাড়িটাও সুন্দর। তো যাই হোক চলো, মঙ্গল পাণ্ডের সামনে আমরা চলে এসেছি, কিন্তু আমাদের কপালটা এতটাই খারাপ ছিল,
দেখো সব লোকজন বাইরে বার হচ্ছে, মানে পার্ক 5টায় বন্ধ হয়ে যায়। তো আর কি করা যাবে, সেখান থেকে আমরা ডিরেক্ট চলে আসি ধোবিঘাট। তো সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিলো, ঘাটের পরিবেশটাও বেশ ভালো লাগছিল। তো চলো তোমাদেরকেও একটু দেখাই। তারপর এদিকে দেখো এই সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমাদের সঙ্গে আরেক সুন্দরীর দেখা হয়ে গেছিল। এটাকে বাড়ি নিয়ে যাব, এই চল তোকে ব্যাগে করে বাড়ি নিয়ে যাই। যাবি? কি কিউট দেখো, কি কিউট দেখো। ইনু ইনু নেবে নেবে বাড়ি নিয়ে যাব। আচ্ছা বাড়ি নিয়ে যাব। তারপর বন্ধুরা দেখতেই পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে, ইনুকে নিয়ে আমাদের এখানে থাকার এখন একদমই উচিত নয়। তো এখন আমরা বাড়ির দিকে রওনা দেব। আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।